চলো এরা এখন বাড়ি চলে যাচ্ছে, দেখো বাড়ি না কোথায় যাবে, লজে থাকবে। টাটা টাটা। একটা মায়া পড়ে গেছিল, অনেক কদিন ছিল তো, কে যত্ন করবে কে জানে। মিজোটা আছে, হ্যাঁ মিজোটা ওই করবে, ওই যে একটা দুটো হলো হয়, পাঁচটা সামলানো খুব মুশকিল। টাটা টাটা। 5-6 দিন ছিল, 5 দিন ছিল মনে হয়। এ কি খায়? এরা কেনা খাবার খায়। ভাত খায় না ভাত খায় না, কেনা খাবার খায়। হ্যাঁ, কেনা খাবার খায়। কেনা খাবার খাবে? হ্যাঁ, 1000 টাকা কিলো। ওই একদিন যাই মনে হয় 1000 টাকা কিলো। টাটা টাটা টাটা। এরে এই খচ্চ হ্যাঁ না, এগুলো কি বাচ্চা বলে? এরা এলসি। চলে যাও, আশ্রমে যাও, বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে? বিয়ে বাড়িতে কোথায়? অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে যাবে? এটাতে যাবে তো? অটো স্ট্যান্ড কার বিয়ে বাড়ি গো? আমার তো অটো স্ট্যান্ডে বিয়ে বাড়ি ছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গরম লাগবে যেন রোদে রাখবে না, রোদে রাখবে না। হ্যাঁ একদম ছাওয়াতে ঠোল দেবে একদম, গরমে থাকতে পারে না, হাঁপায়। একদম গরমে রাখবে না। আর এই দেখো বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়ে এবার নিজে কাঁদতে বসে গেছি। যেহেতু বাচ্চাগুলো 5 দিন ছিল, একটা মায়া পড়ে গেছিলো, এর জন্যই মানে কান্না ধরে রাখতে পারলাম না। এদিকে মেয়ে আবার ভিডিও করে রেখে দিয়েছে, আর মেয়েও কিন্তু কেঁদেছে বাচ্চাগুলোর জন্য। যাই হোক 2-1 দিন এরকম কষ্ট হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ মায়া ত্যাগ করতে হবে। মায়া ত্যাগ না করলে পরে প্রচুর 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 কষ্ট পেতে হবে। মায়া ত্যাগ করতে পারলে তবেই ভালো থাকা যাবে, তাই না? তো চলো বাচ্চাগুলো যেখানে থাকবে যেন ভালো থাকুক। এখন বাজে গিয়ে 10টা বাজে, 10 মিনিট বাকি। এই যে মেয়েকে পড়তে বসিয়েছি, আর বাচ্চাগুলোর জন্য ভীষণই মন খারাপ করছে, কারণ 5 দিন আমার কাছে ছিল, আমি দেখাশোনা করেছি। তোমাদের দাদাভাই করেছে, তোমাদের দাদাভাই কম করেছে, আমি বেশি করেছি, খাওয়ানো স্নান করানো। ইয়ার্স আই এম 6 year old. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। বাচ্চাগুলোর জন্য একটু মন খারাপ করছে। তো চলো যাই হোক, এখন বাজে কি 10টা, মেয়ের পড়ানো হয়ে গেছে, খাওয়া হয়নি। সকালবেলায় শরীরটা দুর্বল বলে সকালবেলায় খেয়েছি, ছানা করে খেয়েছি, ডিম সিদ্ধ করে খেয়েছি, মেয়েকেও দিয়েছি, আমিও খেয়েছি। তোমার দাদাভাই এখন খেতে এসছে। চলো এখন সবাই মিলে একসঙ্গে এখন টিফিন করবো। টিফিনের জন্য করেছি আলু ভাজা, মুড়ি তো আছে, আলু ভাজা করেছি। আর দুপুরে যা রান্না বান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আগে তোমার দাদাভাই এসে খেতে দিই, ও খেয়ে আবার যাবে কাজে। চলো টিফিন করে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি ভাত, আগে করে দিয়েছি। আর এই যে এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে খারকোল পাতা। তো এই খারকোল পাতা না বাটা করব। এই যে হয়ে গেল, এটা একটা রেসিপি হবে, এটা সেদ্ধ করে নিই আগে। আর এই যে চিংড়ি মাছগুলো না খুব ভালো ভালো চিংড়ি মাছগুলো, এই দেখো বড় বড় একদম ফ্রেশ টাটকা। এই চিংড়ি মাছগুলো না পটল আলু দিয়ে রসা করব এটা। আর এই দেখো ভেন্ডি ভাজা করব, আর কিচ্ছু করব না। চলো এখন হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলো ভাজা করছে এই যে। আর এই দেখো ভেন্ডি ভেজে নিয়েছি, এখানে ছোট ছোট করে আজকে ভেজেছি ভেন্ডি ভাজা, একদম পাঁপড় ভাজার মতো দেখতে লাগছে। তো চলো, আর এই যে পটল আলু সব ভেজে নিয়েছি, একবারে করে নেবো। আর খারকোল পাতা বাটাটা দেখাই তোমাদের কী কী দিয়েছি। এই যে কালো জিরে, রসুন, পেঁয়াজ ভাজা আর কাঁচা লঙ্কা। চলো এবার বেটে নিই। চলো এই দেখো খারকোল পাতাটা বেটে নিলাম। এবার এর মধ্যে দেবো, তেল দিয়ে করে নেবো, এর মধ্যে সব দেওয়া আছে, শুধু তেল দিয়ে একটু নেড়ে নেবো 10 মিনিট মতো, তাহলেই হয়ে যাবে। আর এই যে আলু পটল সব ভেজে রেখেছি, চিংড়ি মাছ ভেজে রেখেছি। চলো এদিকে মশলা কষানো হয়ে গেছে, এই মশলার সঙ্গে আরও একবার কষিয়ে নেব আলু পটলগুলো। রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর ঝোল রেখেছি একটু, কারণ যেহেতু আমি ডাল করিনি, তোমাদের দাদাভাইয়ের ডাল চাই, এর জন্য আমি ঝোল রেখেছি একটু সামান্য, বেশি না। আলু পটল চিংড়ির তরকারি, একটু ঝোল রেখেছি। আর দুবেলার করে নিয়েছি একবারে। এই দেখো
চলো সিঙ্গাপুরি কলা কত করে? 520 হ্যাঁ 520 আর 535 বাবা কলাগুলোর কি চেহারা হয়ে অবস্থা। কি চেহারা তরমুজ নিলাম একবারে ভালো না জানো, নিয়ে এসলাম গোটা তরমুজ। দাও ওই কলা দাও দেখি, কত? দাও একদিকে কত বললে? 5টা 520 দাও। শক্ত শক্ত হবে না? শক্তই আছে। কই দেখি একটু, আমি টিপবো না, শুধু জাস্ট একটু দেখি হাত দিয়ে। দাও 5টা দাও। আম কত করে? 535 70 টাকা কিলো তো? কলা খাবা হবে কলা খাবা হবে কলা খাওয়া হবে। কলা খাবা হবে কলা খাওয়া হবে, কলা কেন খাওয়া হবে না? এখন বাজে গিয়ে 1:45 বাজে। তখন দাদা ভাই এলো, ওই তখন মনে হয় 1টার পরে এসেছে, 1:15 হবে। আবার গেছে সেই কুকুরের বাচ্চাগুলো যেখানে রাখা আছে সেখানে আবার জল গরম করে নিয়ে গেল, পরিষ্কার করবে, তারপরে খাওয়াবে, তারপরে আবার আসবে, স্নান করবে, তারপর খাবে। মেয়েকে তারাকে আমি খাইয়ে দিয়েছি, একটু আগেই খাওয়ালাম, আমি খাইনি, ও আসলে একসঙ্গে খাবো। বাবুকে খাইয়ে দিয়েছি। চলো এখন খেতে বসেছি। বাবু ফোন রাখো। আমাদের দাদা ভাইয়ের ভাতটা আমার। খারকোল পাতা বাটা, এই দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত, আমার ই করেছি, দাঁড়াও, ভেন্ডি ভাজা, আলু ভাজা, পটলের তরকারি। এই চলো এই যে আজকের মেনু, খারকোল পাতা বাটা, প্লেন ভাত, আলু ভাজা, ভেন্ডি ভাজা। তোমার দাদাভাই খেতে আরম্ভ করে দিয়েছে, ভাত পুরো সবুজ হয়ে গেছে। খারকোল পাতা বাটা ভালো হয়েছে, কিন্তু খালি গায়ে তোমাকে দেখানো যায় না। এইটা হচ্ছে পটল আলুর রসা, জাস্ট ওয়াও হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি, দারুণ। এখন বাজে গিয়ে 5:30। তো শুভ বিকেলবেলা, সন্ধ্যাবেলা হয়নি এখনো। এই যে মেয়ে ঘুম থেকে উঠে এখন এই যে পিকুকে কোলে নিয়েছে, ছেড়ে তোকে ছেড়ে দে। আর আমি লেগেছি এই যে নেল পলিশ পরতে। এই দেখো আমার কুকুরগুলো চলে গেছে বলে আমি কাঁদছি 4টে কালার নিয়ে এসেছি। মামা আমার কুকুরগুলো চলে গেছে বলে আমি কাঁদছি আচ্ছা পিঙ্ক কালার। আর এখন এই বাড়ির বাইরে আমরা এই যে ওকে ছাড়, ও খেলবে। আচ্ছা হাত পা ভেঙে এটা হচ্ছে পিঙ্ক কালারের, নেল পলিশ পরাই হয় না। এই দেখো পিঙ্ক আছে, গ্রিন। বাবু সে গ্রিনটা, আর একটা গ্রিন কই? ওই গ্রিনটা, ছোট্ট গ্রিনটা এনে দাও। আর আছে আর একটা ছোট্ট গ্রিন আছে। না শেষ হয়ে গেছে অরেঞ্জ না পিঙ্ক কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি এটা রেড, এটা অরেঞ্জ অরেঞ্জ কালার। তোকে বললাম গ্রিনটা আনতে, এই কালারটা আমার একদম ভালো লাগে না। গ্রিনগুলো তো 3টে আছে, হ্যাঁ 3টে আছে গ্রিনগুলো। ওই গ্রিন ভালো লাগে না। ওই গ্রিনটা শেষ হয়ে গেছে যে এই টুকটাক ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ফোনটা নড়ছে। টুকটাক করে একটু বসেও না, কি বদমাস। নেম পলিশ পরা হয়েছে, কিভাবে নেম পলিশ পরার স্টাইল দেখো তুমি। তো ওকে ধরে বসে আছিস কেন? বিড়ালটাকে ছাড়। আমার ভালো লাগে পিকুকে। একবার পায়ে ওই কালারটা পরে নেবো। ভালো লাগে। এটা অরেঞ্জ কালার, এটা অরেঞ্জ তো, এটা ব্রাউন, এই তো অরেঞ্জ কালার। ব্রাউন। দাঁড়াও দেখাও তো একবার হাতটা। এই তো এই থাকতে দাও কেন? একটু থাকতে দাও, খেলুক। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো তোমার দাদা ভাইয়ের খুব খিদে পেয়েছে, ও নিজেই মুড়ি নিয়ে খেতে লেগেছে। এদিকে আমাকেও খাচ্ছে, খাই দিচ্ছে। আর এদিকে মেয়ের আবার রাগ, আমাকে খাই দিচ্ছে বলে মেয়ের রাগ হচ্ছে। মেয়ে ব্যাক সাইড ক্যামেরাতে আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে দিও। চলো আজকের জন্য টাটা, কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে।